আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল। এবং আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, পরবর্তীতে অসংখ্য আন্দোলন হয়েছে। একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবে যখন আমরা গিয়েছি, আমরা দেখি নাই এখানে কে বাম করে, কে ডান করে, কে মধ্যমপন্থী, কে ছাত্রদল, কে শিবির, কার পরিচয় কি। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম। আমরা সবাই মজলুম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ইনসাফের জন্য লড়াই করেছি। এবং একই সাথে এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি। এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতিঘর ছিল আমাদের শহীদ আবরার। এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদদের আকাঙ্ক্ষা, সকল শহীদদের যে স্পিরিট, সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো, যে আকাঙ্ক্ষা লালন করতো, সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো। আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর পার হলো। শহীদদের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা সবাইকে অনুরোধ করব, একটা জাতি আর কত রক্ত দিবে? 54 বছর তো আমরা কম রক্ত দিইনি। জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও, 2000 ভাই বোনের শাহাদাতের পরও, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি, একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি সবাইকে অনুরোধ করব, ডাকসুর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী, ছাত্র জনতাকে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, সবাইকে আমি অনুরোধ করব, এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার।